আসসালামু আলাইকুম। বাল্ক এসএমএস ঢাকার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে মানে আমাদের এই বাল্ক এসএমএস ঢাকা থেকে আপনি আপনার ল্যান্ডিং পেজ অথবা আপনার ই-কমার্স ওয়েবসাইট অথবা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট থেকে যদি কেউ অর্ডার করে তাহলে আপনি অর্ডার কনফার্মেশন মেসেজ অথবা অর্ডার পেন্ডিং মেসেজ এই জিনিসগুলো কিভাবে পাঠাতে পারেন সেটাই আমরা দেখব। তো প্রথমে আপনি যেটা করবেন আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করলে এরকম অপশন চলে আসবে। আপনি হচ্ছে ব্যালেন্স রিচার্জ করবেন। করার পরে হচ্ছে এই যে এখানে ওয়ার্ডপ্রেস প্লাগইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন আমাদের হচ্ছে আমরা দেখব যে আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইনটা আপনার হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেছে। সো আমার আগে থেকে একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডাউনলোড করা ছিল। সো আমি যদি দেখি তাহলে সেটার নাম থাকবে এরকম যে বাল্ক এসএমএস ঢাকা। এরকম নামে ওয়ার্ডপ্রেস একটা প্লাগইন থাকবে আপনার ডাউনলোড হবে। সো তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এই যে ব্যাকএন্ড আছে মানে হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটার ব্যাকএন্ডে যাব যাই হচ্ছে এখান থেকে অ্যাড প্লাগইনে যাব। আচ্ছা আমরা অ্যাড প্লাগইনে গেলাম, এরপরে আপলোড প্লাগইনে গিয়ে আমরা চুজ ফাইলে যাব। এখানে গিয়ে আমরা হচ্ছে আমাদের যেই প্লাগইনটা আমরা ইনস্টল করেছিলাম ডাউনলোড করেছিলাম সেটাকে আমরা এখানে দিয়ে আমরা জাস্ট ইনস্টল নাও ক্লিক করে দিব। তো একটু সময় লাগবে আপনার হচ্ছে স্পিডের কারণে অনেক সময় একটু সময় লাগতে পারে আপনার এটা আপলোড হইতে এবং হচ্ছে ইনস্টল হইতে। সো আমার এটা ইনস্টল হয়ে গেছে, আমি জাস্ট হচ্ছে প্লাগইনটাকে অ্যাক্টিভ করে দিব। সো আমার প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেলে প্লাগইনটা ইনস্টল হওয়ার পরে আমরা এই যে এরকম দেখতে পাবো যে বাল্ক এসএমএস ঢাকা। এখানে আমাদের সম্পর্কে কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমাদের ভার্সন হচ্ছে 1.0, এটা হচ্ছে। এরপর আমরা চলে যাবো এখান থেকে সেটিং এ অথবা হচ্ছে আমাদের এখান থেকে একটু যদি নিচে যাই এই যে এখানে বাল্ক এসএমএস ঢাকা আমরা চলে যাবো হচ্ছে এসএমএস সেটিং এ। হ্যাঁ, সো আমরা এসএমএস সেটিং এ যাওয়ার পরে এরপরে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি একটা এপিআই কি অলরেডি হচ্ছে আমার এখানে আপনাদের এখানে ফাঁকা থাকবে। সো আপনারা যেটা করবেন এই যে আমরা হচ্ছে একটু আগে যেখানে গিয়েছিলাম সেখান থেকে এই যে আমরা ডেভেলপারে গিয়ে এপিআই অপশন থেকে এখানে এপিআইটা কপি করব এবং হচ্ছে এইটা নিয়ে আমরা এখানে বসাই দিব। আর আপনাদের যাদের হচ্ছে এইটা দেওয়ার পরে আর আপনাদের যাদের হচ্ছে মাস্কিং থাকবে, মাস্কিং এসএমএস মানে হচ্ছে আপনার নাম কোনো একটা কোম্পানির নাম থেকে যদি এসএমএস যায় সেখানে আপনি লিখবেন, যেমন আমাদের হচ্ছে এখানে কোম্পানির নাম হচ্ছে বাল্ক এসএমএস। বাল্ক এসএমএস আমাদের হচ্ছে এরকম ডিএইচকে। আচ্ছা আমাদের হচ্ছে এরকম আছে, সো আমরা হচ্ছে এরকম দিব। আর যদি আপনার এটা নন মাস্কিং হয় মানে কোন একটা নাম্বার থেকে যদি এসএমএসটা যায় সেক্ষেত্রে আপনি দিবেন 1 থেকে 4 দিয়ে আপনি হচ্ছে এখান থেকে। আচ্ছা এখানে একটু পরে আসতেছি, এগুলো আপাতত অফ থাকুক, আমরা এখান থেকে পরে আসতেছি। এখানে একটু পরে আসতেছি আমরা, মানে এর আগে আমি এটা যেখানে ইনস্টল করেছি আমি যখন সেভ চেঞ্জে দিব, সেভ চেঞ্জে দেওয়ার পরে সো দেওয়ার পরে আমার এখানে যদি ব্যালেন্সটা এই ব্যালেন্সটা আর এই ব্যালেন্সটা যদি সঠিক আসে তাহলে বুঝতে হবে যে আপনার এটা ঠিকমতো কাজ করেছে। যদি এটা ঠিকমতো কাজ করছে কিনা আর একটু ভালোভাবে আমি চেক করার জন্য যেটা করব সেটা হচ্ছে এই যে বাল্ক এসএমএস সেন্ড, এখান থেকে আমরা একটু টেস্ট করব যে আমার এই বাল্ক এসএমএসটা সেন্ড হচ্ছে কিনা। যেমন আমি আমার নাম্বার একটা এসএমএস করে দিলাম 68231495 হ্যাঁ, এটাতে গেলাম এবং হচ্ছে টেক্সট থিং এসএমএস ফ্রম বাল্ক এসএমএস ঢাকা ডব্লিউপি প্লাগইন, ঠিক আছে, প্লাগইন আমি এটা লিখে দিলাম। লিখে দিয়ে আমি সেন্ডে ক্লিক করব। যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমার এখান থেকে এই যে একটা এসএমএস সেন্ড হচ্ছে, যদি এটা একটু ভুল আমরা একটু দেখবো এটা যে অন্য কি হচ্ছে। আচ্ছা এটা চলে গেছে আমাদের এখানে, ঠিক আছে। সো আমি এটা একটু দেখবো যে আমাদের এইটা কি আমাদের এই পোর্টালে আসছে কিনা। So, আমি রিপোর্টে গিয়ে এসএমএস লগে যাব যে আমার এই এসএমএসটা সেন্ড হয়েছে কিনা। সো আমি দেখতেছি এই যে আমার একটা এসএমএস কিন্তু অলরেডি সেন্ড হয়েছে। আচ্ছা এটা যদি আমি রিপোর্টে যাই তাহলে আমি দেখতে পারবো যে এটার বডি ঠিক আছে কিনা। হ্যাঁ এই যে আমি যে এসএমএস টা পাঠিয়েছিলাম সেটা কিন্তু আমার পোর্টালে চলে আসছে, মানে আমার এসএমএস পোর্টালে চলে আসছে। সো তারপরে যেটা করবো তার মানে হচ্ছে আমার এটা ঠিকঠাক মতো কাজ করতেছে। আচ্ছা এরপর আমরা চলে যাবো হচ্ছে এসএমএস সেটিং এ। আবার চলে যাবো এসএমএস সেটিং এ, এখানে গিয়ে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো। সেগুলো হচ্ছে এইগুলো অপশন আপনার এগুলো আসলে খুব একটা দরকার হয় না। এগুলো হচ্ছে আপনার যদি কেউ রেজিস্ট্রেশন করে লগ ইন করে সেটা দরকার হয় না, এবং হচ্ছে এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এগুলো না করে আপনি যেটা করতে পারেন নোটিফাই অ্যাডমিন। যদি আপনাকে আপনার অ্যাডমিনকে মানে হচ্ছে যখনই কেউ অর্ডার করবে তখন আপনার ফোনে মানে আপনার আপনি যেহেতু সাইটের মালিক আপনার ফোনে একটা অর্ডার মেসেজ চলে আসবে। সেটা হচ্ছে এখানে আপনি নাম্বার দিবেন, নাম্বারটা অন করে দিবেন, নাম্বারটা দিয়ে দিবেন, আর নাম্বারটা অন করে দিলে আপনার নাম্বারে মেসেজ চলে আসবে। আচ্ছা আর এটা হচ্ছে স্টোর নেম, এখানে অটোমেটিক ভাবে আপনার যে স্টোর নেমটা আছে
যেমন হচ্ছে এটা আমার স্টোর নেম হচ্ছে আফফান ফুড, এইটা হচ্ছে নামটা এখানে চলে আসবে। এরপর আপনি এখানে কাস্টম অর্ডার আইডি দিতে পারেন, এখানে অর্ডার অ্যামাউন্টটা দিতে পারেন। সো এইরকম করে আপনি দিতে পারেন, হ্যাঁ আপনি এখানে দিতে পারেন। যেমন হচ্ছে আমি আরেকটা নাম্বার দিয়ে দিলাম 9 6। আচ্ছা এটা দিলাম, এবং হচ্ছে এখানে হচ্ছে আমার যেই মেসেজটা আমি লিখে দিব সেই মেসেজটাই ঠিক আমার ওই এসএমএস এ চলে যাবে। আচ্ছা এরপর হচ্ছে কাস্টমার কি ইয়া পাবে, কাস্টমার যখন হচ্ছে কোনো অর্ডার সে করবে সাথে সাথে তার একটা পেন্ডিং মেসেজ আসবে তার কাছে, যে আপনার মেসেজটা এই মুহূর্তে পেন্ডিং আছে, আমরা হচ্ছে খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবো, প্লিজ কমপ্লিট পেমেন্ট। যদি আপনার পেমেন্ট অপশন থাকে তাহলে আপনি বলবেন যে আপনি পেমেন্ট অপশনটা ক্লিয়ার করেন, তাহলে আপনাকে আমরা হচ্ছে অর্ডারটা পাঠিয়ে দিব। আর যদি পেমেন্ট অপশন না থাকে তাহলে আপনি এটা বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে এটা যখন হচ্ছে সে প্রসেস করবে, যখন আপনি হচ্ছে অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করবেন, মানে আপনারা যখন হচ্ছে ই-কমার্স থেকে অর্ডার স্ট্যাটাস চেঞ্জ করেন যে এটা প্রসেসিং এ দিচ্ছি, তখন হচ্ছে তার কাছে প্রসেসিং এর মেসেজ যাবে। যদি আপনি হোল্ড করে রাখেন তাহলে হোল্ডের একটা মেসেজ যাবে। আপনি যদি অর্ডারটা কমপ্লিট হয়ে যায় তখন তার কাছে আরেকটা মেসেজ যাবে যে আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। তো অর্ডারটা যদি ক্যান্সেল হয় সেক্ষেত্রে একটা মেসেজ যাবে, এবং অর্ডারটা যদি রিফান্ড হয় সেক্ষেত্রে আরেকটা মেসেজ যাবে, এবং অর্ডারটা যদি ফেইলড হয় তাহলে আরেকটা মেসেজ যাবে। এবং সবগুলা দিয়ে আপনি যদি সেভ দিয়ে দেন, সেভ চেঞ্জ করে দিয়ে দেন, এবং হচ্ছে তারপরে যদি আপনি গিয়ে দেখেন যে আপনার অর্ডারটা কনফার্ম হয়েছে কিনা। আচ্ছা এরপর হচ্ছে আপনি এবার যেটা করেন সেটা হচ্ছে আমরা হচ্ছে এখানে গিয়ে আমাদের হচ্ছে আরেকটা পেজ আমরা এটা ওপেন করে রেখেছি। সো আমরা এবার একটু যদি রিফ্রেশ দেই এই পেজটাকে, রিফ্রেশ দিয়ে যদি আমরা হচ্ছে এখানে অর্ডারটা কনফার্ম করি, তাহলে আমি দেখি যে আমার মোবাইলে এসএমএস আদৌ যায় কিনা, ঠিক আছে। আচ্ছা এখানে আমি লিখলাম হচ্ছে, আমি এখানে লিখলাম অর্ডার নাম্বার, লিখলাম হচ্ছে 01, এটা আমি আমার নাম লিখলাম, এখানে লিখলাম হচ্ছে উত্তরা, ঢাকা। আমি এতটুকু লিখে আমি জাস্ট অর্ডারটা কনফার্ম করবো, ঠিক আছে। আচ্ছা এবার অর্ডারটা আমি কনফার্ম করলাম। আমার অর্ডারটা যখনই কনফার্ম হবে সাথে সাথে আমার মোবাইলে মেসেজ অপশনে মেসেজ চলে আসবে। আচ্ছা আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে। এবার আমি যদি যাই এখানে, এখানে গিয়ে আমি আমার যে এসএমএস আছে রিপোর্ট আছে সেখানে গিয়ে দেখি যে আমার এসএমএসটা সেন্ড হইলো কিনা। তো এখানে দেখেন আমরা এখানে কয়েকটা এসএমএস সেন্ড হয়েছে। একটা হচ্ছে আমার কাছে অ্যাজ এ অ্যাডমিন হিসাবে আমার কাছে দেখেন এখানে কি লিখছে, একটা হচ্ছে এই যে এটা হচ্ছে কিন্তু অ্যাডমিন হিসাবে আসছে যে নিউ অর্ডার এত হ্যাজ বিন প্লিজ চেক ইউর অ্যাডমিন ড্যাশবোর্ড কমপ্লিট। হ্যাঁ এটা হচ্ছে কিন্তু আমাদের এই এসএমএসটা ছিল। কোথায় এসএমএসটা ছিল এটা, এই যে দেখেন এই এসএমএসটা হ্যাজ বিন প্লেসড প্লিজ চেক ইউর অ্যাডমিন ড্যাশবোর্ড, মানে হচ্ছে এটা অ্যাডমিনের কাছে এই মেসেজটা যাচ্ছে, এই মেসেজটা হচ্ছে অ্যাডমিনের কাছে যাচ্ছে। আচ্ছা আরেকটা মেসেজ যেটা সেটা হচ্ছে ওই যে পেন্ডিং পেমেন্টের জন্য একটা মেসেজ আসছে। হ্যাঁ পেন্ডিং পেমেন্টের জন্য এই যে দেখেন আমার কাছে মেসেজ কিন্তু চলে আসছে, মানে এই যে মানে পেন্ডিং পেমেন্টের জন্য মেসেজ চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে আরেকটা কি আসছে, আরেকটা হচ্ছে এই যে এটা হচ্ছে অ্যাডমিনের কাছে, আর এটা হচ্ছে প্রসেসের জন্য, মানে তার আপনার অর্ডারটা এখন পর্যন্ত প্রসেস আছে এই জন্য সেটা চলে আসছে। এই যে আমার আরেকটা অর্ডার আসছে যে আপনার এত টাকা আপনার অর্ডার, মানে এটা হচ্ছে অ্যাডমিনের কাছে আসছে। আগেরটা আসছিল হচ্ছে আমাদের পেন্ডিং অর্ডার জন্য, এটা হচ্ছে আমাদের অর্ডারের জন্য। সো তিনটা মেসেজ কিন্তু চলে আসছে। আপনি যদি এখান থেকে এইটা বাদ দিয়ে দিতেন, আপনি যদি এটা বাদ দিয়ে দেন পেন্ডিং অর্ডারটা, তাহলে কিন্তু আপনার যেহেতু আপনার পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি, আপনি এটা বাদ দিয়ে দিতে পারেন, দিয়ে সেভ দিলে আপনার কাছে শুধুমাত্র দুইটা মেসেজ আসবে। সো এইভাবে করে আপনি আপনার যে ইয়েটা আছে, মানে আপনার যে ই-কমার্সের ল্যান্ডিং পেজ অথবা আপনার ই-কমার্স ওয়েবসাইট আছে, যেখানে আপনি করেন সেখানে যখনই চেক আউট হবে কোনো অর্ডার তখনই হচ্ছে কাস্টমারকে নোটিফিকেশন দিবে, এবং এইটা আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন। আপনি যদি বাংলায় দেন সেটা বাংলায় হবে, সেটা যদি ইংলিশে দেন তাহলে ইংলিশে হবে। সো এই ছিল আমাদের হচ্ছে বাল্ক এসএমএস এর ভিডিও। সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।